হাজি, গাজী, আর হলো দানকারী, আর হলো আলেম, 4 ব্যক্তি। এই 4 ব্যক্তি হাসরের ময়দানে ঝগড়া বাঁধাইছে যে কে কার আগে জান্নাতে যাবে। এদেরকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দেবেন, এদের থেকে কোনো হিসাব আল্লাহ পাক নেবেন না। তা এই 4 জন ঝগড়া বাঁধাইছে কে কার আগে যাবে জান্নাতে। তা শহীদের মর্যাদা বেশি, তাই শহীদের শক্তিও বেশি, পাওয়ারও বেশি। এই শহীদ দৌড় মারছে জান্নাতের মধ্যে। আল্লাহ পাক জিবরাইলে পাঠাইলেন, জিবরাইল তাড়াতাড়ি যাও। জিবরাইল যাইয়ে মাথাকে ধরছে, এই কেরা তুমি? আমি শহীদ। কই যাও? যাই আল্লাহর জান্নাতে। কোন কারণে যাও? শহীদ হয়েছি সেই কারণে যাই। বলে আল্লাহর রাস্তায় শহীদ হইছো, বেশ ঠিক, ভালো কথা। তাই আল্লাহর রাস্তায় শহীদ হইলে জান্নাত পাওয়া যায়, শুনছো কার কাছে? বলে আলেমের কাছ থেকে শুনছি। এই কথা বলার পরে এই লোক, তাহলে আলেম কি হয়? বলে ওস্তাদ। তাহলে ওস্তাদের আগে জান্নাতে যাওয়াটা কি উচিত হবে? কয় ওস্তাদের আগে জান্নাতে যাওয়াটা কি তোমার জন্য জায়েজ হবে, ভালো হবে? কয় না। উঠবে না, পোলা ফান যাইতে আছে। ও ভাই হাঁটু আর কত কইলে আবার ওটা করে মানুষ, বুঝেছে? মনে হয় জানি কি দিয়ে উনি উল্টাইয়া লইবে, লাখ লাখ টাকা দেবে। উনি দেবেন না 10 টাকা, ওই উনি উঠতে শয়তানের মতো একটা সিরিয়াল বসাই দেয়। এবার একজন একজন করে ওটা ধরে। এগুলো করেন দিনের মসজিদ শয়তানে ভাঙ্গে, বোঝেন না আপনারা? শয়তানে লারে এলে কি ওঠে। আসেন, তা দান করা, তাহলে এত লম্বা বলবো না, সংক্ষেপে কইরা ইনশাল্লাহ আপনাদের ওই ঘটনা 2টা শুনাইয়া দেব। তাহলে দান করলে আল্লাহ পাক বিপদ আপদ বালা মুসিবত থেকে এক কথায় আল্লাহ পাক হেফাজত করেন। সুলাইমান নবীর জমানায়ের ঘটনা। কারণ সুলাইমান নবী তো সমস্ত প্রাণীর ভাষা বুঝতেন। একবার এক পাখি একটা গাছের উপরে বাসা বাঁধছেন, বাসা বাইরে ওই গাছের বাসার ভিতরে ডিম পাড়ে, কিন্তু এক লম্পট ওই গাছ বাইয়া ওই পাখির ডিমগুলাই নেই না, খাইয়া ফেলায়। ওই পাখি গিয়া সুলাইমান নবীর কাছে বিচার দিছে, নবী সুলাইমান, আপনার এক উম্মত আমার বাসার গাছের থেকে ডিম পাইরা নিয়ে আই না, উনি খাইয়া ফেলায়, আপনি একটু বিচার কইরা দেন। সুলাইমান নবী তাকে ডাকলেন, তুমি কি সত্যি ডিম খাইয়া ফেলাও? বলে হয় হুজুর খাই। বলে আর খাবা না? এই কথা বলার পরে বলে ঠিক আছে হুজুর আর খাবো না, কিন্তু আর মনে মনে টার্গেট পাখির বাচ্চা, তুই যে তুই বিচার দেছো, তোর বাসাও থাকবে না, ডিম তো থাকবেই না। মনে মনে টার্গেট কইরা ওখান দিয়ে আসছে। আসার পরে পাখিতে আবার ডিম পারছে, ওই শালায় গিয়া আবার ওই পাখির বাসার উপরে ওইটা ডিম পাইরাই না খাইয়ে ফেলাইছে। আবার সুলাইমান নবীর কাছে গিয়ে দাঁড়াইছে, কি ব্যাপার, কি বিচার করলেন আপনি? বুঝলাম না, আপনার বিচার তো আমার ভালো লাগলো না। বলে যারে নিষেধ করতেন ও আবার ডিমাই না খাইয়ে ফেলাইছে। এইবার আর ওই লোকটারে ডাকলেন না, এইবার তার অধীনস্থ একটা জিন, ওই জিনে ডাক দিয়া কয়, তুমি ওই গাছে গিয়া বইসা থাকবা, ও যখনই ডিম পাড়ার জন্য, চুরি করার জন্য গাছে উঠবে, ওই গাছের থেকে ফিক মেইরা ফেলায়, চিত পিড়ে ফেলায় দেবা। এই কথা এই হুকুম দিয়ে দিল। জিন গিয়া গাছের উপরে বইসা রইলেন। গাছের উপরে বইসা থাকার পর এই লোক আসছে, আবার ডিম নিয়া চইলা গেছে। মুসলমান এবার আবার পাখি গিয়া সুলাইমান নবীর কাছে বিচার দিছে, আপনি কেমন জিন পাঠাইলেন, কেমন দারোগা পাঠাইলেন যে আমার কাজ ডিম পাহারা দিতে পারলো না? আওয়াজ দিয়া কয়, কেন কি হয়েছে? আমি তো ওরে পাঠাইছিলাম। বলে ঠিক আছে, ওরে ডাক দেন। জিনেরে ডাক দিলেন, কি ব্যাপার, তোমারে পাঠাইলাম, ওরে গাছে উঠার সময় গাছের থেকে ফালা দিবা, ওরে না ফালাইয়া তুমি কই গেছিলা? কয় হুজুর আমি তো ওরে ফালাবার জন্য অধিক আগ্রহ নিয়ে বইসেছিলাম গাছের উপরে। বলে তাহলে ফালাইলে না কেন? বলে হুজুর কেমনে ফালাবো, ওরে যখন গাছের উপরে উঠবে ওই সময় এক ক্ষুধার্ত লোক আইসা ওর কাছে আইসা হাত পাচ্ছে, ভাই আমারে কিছু দাও, 2-3 দিন ধরে কিছু খাই নাই। বলে হুজুর গো, ওর কাছে চাইতে দেরি হয়, ওর কাছে যত খাবার ছিল সব খাবার উঠাইয়া ওই ভিখারিরে দিয়া দিল, ক্ষুধার্তকে দিয়া দিল। আর ওই ক্ষুধার্ত দোয়া করলো, আমাকে তুমি দিলা, আল্লাহ পাক তোমাকে এই দানের উসিলায় তোমাকে সব রকম বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করুক। হুজুর এই দোয়া যখন করলো, কাছে ওটা ধরলাম, আমি রেডি হইলাম, তাকে দেখি আল্লাহর নুরানি 2 জন ফেরেশতা আইসা আমার 2 কান ধইরা আমার এই ফিক মাইরা 10 মাইল দূরে ফালাইয়া দিছে। সুবহানাল্লাহ। সুলাইমান নবী কয়, এটা তো
যেমন তেমন নয়। বলে দান এমন একটা শক্তিধর ইবাদত, এই দানের বিনিময়ে আল্লাহ পাক শুধু ধন সম্পদ বাড়ায় না, দুনিয়ার বিপদ উদ্ধার করে এবং আখিরাতের বিপদ আল্লাহ তাআলা উদ্ধার করিয়া দেয়। ও মুসলমান, বলে এই যে দানের কারণে, দান যদি না করত তাহলে ওই জায়গায় ধরা খেয়ে যাইত। দান করার কারণে আল্লাহ পাক তাকে ওই বড় বিপদ থেকে আল্লাহ পাক হেফাজত করছে। ও মুসলমান, তাই দান খারাপ কিছু নয়, দান হলো সব থেকে ভালো ইবাদত। দান করলে ধন বাড়ে, দান করলে মানুষের ক্ষুধা নিবারণ হয়। এই যে আওলাদ রাসূলকে খাওয়াইলে, আওলাদ রাসূল চলে আসছে জুনায়েদ বাগদাদির কাছে, জুনায়েদ রে 3 দিন ধইরা না খাওয়া। এরকম ভাবে আমি আব্দুর রহমানও ছোটবেলায় না খাইয়া মাদ্রাসায় গেছি, তাই মাদ্রাসার দরদখানা বুঝি। এই যে মাদ্রাসা, এই মাদ্রাসার তলবে এলেমগুলা রাস্তা দিয়া যাবে, কালিমা পড়তে পড়তে, কোরআন পড়তে পড়তে, রাস্তার আশেপাশে দাদা দাদি নানা নানি বাবা মায়ের যত কবর আছে, আল্লাহ পাক প্রতিটা কবরের আযাব 40 দিনের জন্য মাফ হইয়া যায়। ও মুসলমান, আপনি হাঁটলে দেয় না, অমুক হাঁটলে দেয় না, দাড়িকাটা হাঁটলে দেয় না, যুবক হাঁটলে দেয় না, এমপি মন্ত্রী হাঁটলে দেয় না, প্রধানমন্ত্রী হাঁটলে দেয় না। কে হাঁটলে দেয়? বলে এই কোরআনের হাফেজ তলবে এলেম হাঁটলে রাস্তার কবরের আযাব গুলা মাফ হইয়া যায়। কাজে এই মাদ্রাসাটায় তলবে এলেমরা পড়ালেখা করবে, উপরে সুন্দর একটু ছাদের ব্যবস্থা হবে। আল্লাহ পাক এই ছাদের ব্যবস্থার সময় যদি 1 টাকা দিয়ে সহযোগিতা করেন, এর বিনিময় 1 টাকার বিনিময়ে আল্লাহ পাক আপনাকে জান্নাতে একটা বাড়ির ব্যবস্থা কইরা দিতে পারে কি পারে না? জান্নাতে বাড়ি ঘর চাই কারা কারা? হুজুর জান্নাতে ঘর বাড়ি চাই, নারে তাকবীর, আমিন। তারা ঘর বাড়ি চাই। তাহলে এই মাদ্রাসার ঢালাই হোক, আপনারা চান কি চান না? যদি চান তাহলে মন থেকে বলেন, কান্নাকাটি কিছু না, আপনার মন দেবে, আল্লাহর জন্য দেবেন। নিজের চাহিদা মতো 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ, 50,000, 30,000, 20,000, 10,000, 5,000, 2,000, 1,000, 500, 100, 200 পরে। কারণ বলেন, মন থেকে বলেন কে কি দেবেন। আমি খালি নাম বলবো, আল্লাহর খালি জানাই দিয়ে যাবো। বলেন বিসমিল্লাহ কইলা। 500 ঈদ কি নাম? ইব্রাহিম ভাই। নারে তাকবীর। আল্লাহ, জাতির পিতার নাম হলো ইব্রাহিম, সেই নামে আমার এই ভাইয়ের নাম হলো ইব্রাহিম। আল্লাহ, কাল কিয়ামতের ময়দানে ইব্রাহিম নবীর মতো কবুল করিয়া তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও, সকলে বলি আমিন। আল্লাহ, এই দানের বিনিময়ে ধন বাড়ায়া দাও। আল্লাহ, যেই বড় মন লইয়া আল্লাহ হাত উঠাইয়া 500 ঈদ দিতেছে, আল্লাহ তাকে তুমি সেইভাবে ধন সম্পদ দিয়ে ভরপুর কইরা দিও, যেন 500 ঈদের জায়গায় 5,000 ঈদ দেওয়ার ক্ষমতা রাখে। এইরকম ধন সম্পদের মালিক বানাও। দিয়া ধন বুঝে মন আমার আল্লাহর কাইরা নিতে লাগে কতক্ষণ। আল্লাহ, ভাইজানের ঈদগুলা কবুল করে নেন, তাদের মালে বরকত দেন, কোটি সম্পদের মালিক বানায় দেন, সংসার সুখী ভিতরে হবে ঘরে মন আমার, কেন বন্ধু দালান ঘর রে মন আমার, বন্ধ কেন দালান ঘর। বলেন ধরে তুমি সবই রবে, তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলেই হবে তোমার পরে মন আমার, কেন বন্ধু দালান ঘর রে মন আমার, কেন বন্ধু দালান ঘর। বলেন